সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ, মুসা আলাইহিস সালামকে এই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মনে মেরাজে যাইতেছেন? আমার নবী কয় হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ একটা আবদার শুনবেন নি? আমার নবী কয় এই মুসা, জোরে কোন সুবহানাল্লাহ, এ মুসা কি আবদার শুনাম বলো। আমার নবীর সাথে মুসা কালিমুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মনে করবেন না, আপনি নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, আপনার ওয়ারিস যারা আলিম উলামা তারা বনি ইসরাইল নবীদের সমতুল্য, নবীদের মতন মর্যাদা দান করব আলেমদেরকে। সুবহানাল্লাহ কইতেন না? কোথায় নবী রাসূল পয়গম্বর, কোথায় আলেম? এই হাদিসটা আমি বুঝতেছি না। আমার নবীকে বুঝো না, বুঝো না। আল্লাহু আকবার কোনা। আমার নবীকে বুঝো না কোনা। কষ্ট হইতেছে মানুষ না? হ্যাঁ কষ্ট লাগতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বুঝো না? নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বুঝি না, বুঝি না, বুঝি না। এটা কোথায় থেকে কেন বললেন? আমার নবীর রূহ জগতে থেকে নবীর একজন উম্মত রূহ জগতে তখন দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। রূহ জগতে তখন দুনিয়াতে আসে নাই, ডাক দিছেন হে ইমাম গাজ্জালি। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম গাজ্জালি তখন রূহুর জগতে দুনিয়াতে আসে না, রূহুর জগতে ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ইমাম গাজ্জালির কি আপনি ডাক দিছেন নি? আমার নবী কহ তোমার রূহুর জগৎ থেকে ডাক দিছি। এটা হাকিকতের ওয়াজ, মারিফতের ওয়াজ। মারহাবা কইতেন না? গোপন ওয়াজ গুলো মেরাজের মধ্যে পাওয়া যায়। এই ইমাম গাজ্জালি তোমার ডাক দিছি। জি নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের সাথে তুমি একটু কথা বলো, আমি যাই মেরাজে। মুসা নবী আপনি আমারে ডাকছেন কেন? আমি তো আপনারা ডাকি নাই, তো নবী আমারে ডাকছে কেন? জানতাম চাইছি, জানতে চাইছি, জানতে চাইছি নবীর ওয়ারিসরা, নবীর ওয়ারিস যারা, নবীর উম্মত যারা হবে, উম্মতের মধ্যে যারা আলেম হবে তার বনি ইসরাইলের নবীদের সমতুল্য মর্যাদা পাবে। এই কথাটা কেন বললো? এই কথাটা জানতে চাইছি। তখন নবী তোমারে ডাক দিছে, হে ইমাম গাজ্জালি তুমি বলো। সুবহানাল্লাহ কোন না? তুমি বলো, তুমি বলো, তুমি বলো কিভাবে এই মর্যাদাটা পাইলো? আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত ইমাম গাজ্জালি বলে আমি বলবো না, আপনার কথাটা দিয়া শুরু করবো। মারহাবা কইতেন না? এই তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বলে এই তোমার নাম কি? আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাবার নাম এমক, আমার দাদার নাম এমক, আমার নানার নাম এমক, আমার এই বংশ, আমার বাড়ি মুখ জায়গায়, আমি ওই জায়গাতে বসবাস করি, আমি এই কাজ করি, আমি ওই কাজ করি, আমি এমনি এমনি চলে। এই ইমাম গাজ্জালি বন্ধ কর। আল্লাহু আকবার বলেন না? মুসা আলাইহিস সালাম যখন ইমাম গাজ্জালির ধমক দিছে, ইমাম গাজ্জালিকে ধমক দেন না। আরে কি কস? ধমক দেন না। ধমক দিতাম না কেন? তোমার জিজ্ঞাসা করছি তোমার নাম কি? তোমার নাম করলে তো চলে। কইটা কিন্তু আমি কিন্তু আমার নবীতে শিখি নাই, এটা কিন্তু আপনি নবীর থেকে শিখছি। মুসা আশ্চর্য হয়ে গেলেন, সারপ্রাইজিং হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কো কোরআনের ওয়াজ না? মুসা আলাইহিস সালাম মজার কথা, মজার কথা। আমার আল্লাহ কো মুসা তোর হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম কে একটা লাঠি, এটা ফালালে সাপ, এটা দিয়া ছাগল দৌড়াই, এটা দিয়া ছাগলের পাতা পারি, এটা দিয়ে এই করি সে করি কইতে কইতে 14 গোষ্ঠীর নাম কইছে। আমার আল্লাহ কে মুসা? সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ বুঝতাছেন বাজার? এ মুসা বন্ধ কর। তোর জিঙ্গাইছে তোর হাতের মধ্যে কি? এটা কি সাপ ও লাড়িও কিতাও না ও? এটা তো আমি আল্লাহ দেখি। ওই সুবহানাল্লাহ কর না? আপনি আল্লাহর লগে গতলা কথা কইছেন কি দিন? এত কথা বলছিলেন কেন ওই দিন? বললে চলতো যে এটা একটা লাড়ি আছিল, লাঠি।
আপনার আল্লাহ জিজ্ঞাসা এটা কি, আপনি কোন লাঠি, এটাতে ফালাইলে সাপ, এটাতে ছাগলের ফাতা পারি, এটা দিয়া এই করি, শত্রুর লগে মোকাবেলা করি, এই করি সে করি। আল্লাহ তো এত প্রশ্ন করে নাই। আপনি মুসা ওই দিন আল্লাহর সাথে এত কথা বলছেন, মুসা আলাইহিস সালামকে বুঝ হইছে নবী যে কইছে, নবীর ওয়ারিসরা নবীর উম্মতের মধ্যে যারা আলেম তারা বনি ইসরাইল নবীদের সমতুল্য সওয়াব পাইব, অতর সমতুল্য। আল্লাহু আকবার কইতেন না? আমার বুঝ হইছে রূহুর জগতে ইমাম গাজ্জালি রইছে, এখন ওই রূহুর জগৎ থেকে ইমাম গাজ্জালি রূহুর জগৎ থেকে খবর দিতে যেতে পারে, উনি সাধারণত নবী না। নবী এমনি কইছে না। আমার নবী চলে গেলেন, আবার সপ্তম আসমান, ষষ্ঠ আসমান পার হয়ে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় রয়েছে আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। খলিলুল্লাহর সাথে আমার নবী অনেক সাক্ষাৎ, অনেক কথা বলল। ষষ্ঠ আসমান বেদ কইরা ষষ্ঠ সপ্তম পার দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সর্বপ্রথম মেরাজে যাওয়ার পূর্ব মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল। সুবহানাল্লাহ, ঠান্ডা কথা ভাল লাগে না, জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে বলতে হবে, তাহলে বাবা জোর সাহেব জোরে কোন নাই ইয়া রাসূলুল্লাহ। এ জিবরাইল যাও যাও। জি ইয়া রাসূলুল্লাহ, নবী গো। জি আল্লাহ। জিবরাইল বলে আল্লাহ কি করব? জিবরাইল যাও আমার নবীর প্রথম জান্নাতটা দেখায় আনো। প্রথম জান্নাত দেখাইলেন, জান্নাতের অনেক বিবরণ। জান্নাতের ভিতরে নবী আমার প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ কইরা জান্নাতের মধ্যে তাকাইলেন। আমার নবী জান্নাত পর্যবেক্ষণ করলেন, জান্নাতে কত নিয়ামত, কত হুর গিলমান। এই হুর গিলমানের কথা কই পাইলাম হইলে আমার নবী মেরাজে যায় হুর গিলমান দেখে আইছে, দেখে দা আমরা এখন মেরাজের মধ্যে। আমার নবী হুর গিলমানের কথা জান্নাতের মধ্যে আছে দেখি তো নবী কোসি দেখে দা আমরা পাইছে, কথা কোন ঠিক কিনা? জান্নাতের অনেক নিয়ামত দেখলেন, অনেক নিয়ামত নিয়ামত নিয়ামত। হঠাৎ করে দেওয়ালের দিকে, প্রাসাদের দিকে তাকাইলেন, জান্নাতটা আমার আল্লাহ কেমনে সাজাইলো। আমার আল্লাহ জান্নাতের প্রত্যেকটা জান্নাত আমার আল্লাহ সাজাইছে মুক্তা দিয়া। সুবহানাল্লাহ। কোন রে? হীরা, হীরা মুক্তা পর্যন্ত, মুক্তা মুক্তা দিয়া জান্নাত সাজাইছে। জিবরাইল আলাইহিস সালাম নবীর সাথে কথা বলে প্রাসাদগুলো মুক্তা দিয়া সাজাইছে। জান্নাতের যে মাটি, এটা সাধারণত মাটি না, জান্নাতে যে মাটি আছে ওই মাটিটা আমার আল্লাহ মেশক দিয়া সাজাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাত কেমন জান্নাত! আল্লাহ জান্নাতে জাহান্নাম সব দেখাইছে। মারাবা কর না? জাহান্নামের মধ্যে গিয়া দেখে আমার নবী, জাহান্নামের মধ্যে গিয়া দেখে আমার নবী কিছু কিছু বান্দার, কিছু কিছু মানুষের নখগুলো পিতল দিয়া তৈরি করছে, তামা দিয়া তৈরি করছে। আল্লাহু আকবার বলবেন? তামা, তামা কি? তামা দিয়া তৈরি করছে। নখগুলো অনেক বিশাল বড়। বান্দরে আমার, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু কিছু মানুষের নখগুলো আমার আল্লাহ তামা দিয়া তৈরি করলো। নিজের গালগুলো তাকান না দিকে, নিজের গালের গোশতগুলো কামড়ে কামড়ে খায়, নিজের শরীর থেকে রক্তগুলো পড়ে, কামড়ে কামড়ে খায়, খাবলা খাবলা এইভাবে খাইতেছে। সাহাবী যখন এভাবে কামড়া কামড়া খায়, আল্লাহর পয়গম্বর জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল তারা কামড়ায় খায় কেন? তারা কারা? তারা কারা? তারা কারা?
আমার নবী বলে আপনার উম্মতের মধ্যে যারা গীবত করে, গীবত ভাইয়ের বিরুদ্ধে ভাই গীবত করে, আসেনি আসেনি জোরে কোন আছে কি নাই? বোনের বিরুদ্ধে বোন গীবত করে, পরনিন্দা করে, গীবত করে, তারা জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের কালের মধ্যে আবার আল্লাহ গোশত দিবে, গোশতগুলো এইভাবে টান্না টান্না ছিঁড়ে ছিঁড়ে খাবে, নিজের হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার নবী বলেন যে ব্যক্তি গীবত করলো সে যেন তার ভাইয়ের গুরু, তার ভাইয়ের মৃত ভাইয়ের শরীরের গোশত সাবায়া সাবায়া খাইলো। জোরে কোন নাউজুবিল্লাহ। গীবত করা যাবে? আমার নবী বলে গীবতের শাস্তি মারাত্মক। এ আমার পুকুরের আম্মারা, বাকি বিল্লাহ নূরি থেকে কি পাবেন এই আলোচনা নিয়ে যান, নিয়ে যান। গীবত করলে কবরে আলোয় বরজক, কবর দেশ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কবরে নিজের চামড়া, নিজের গোশতগুলো এইভাবে খাবেন, এইভাবে খাবেন। আমি জানতে চাই গীবত করা যাবে? জোরে বলেন, গীবত করা যাবে? আরে বাবা, বেড়া যেমন তেমন বেড়িতে লেগে তো থাও নি জানা, কথা কোনো ঠিক কিনা? মাগো কষ্ট নিয়েন না, সব জামাইরা এক না। অনেক সময় জামাইয়ের বাড়িতে সংসার করতে গিয়া কইটার কাছে বিয়া বসে এটাকে বেডিয়া না ফুয়া বসে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। ওই আরেক কলের মধ্যে গেছে, এটা মহিলাদের মধ্যে নবী আমার দেখে জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারী, নারী বেশিরভাগ নারী জাহান্নামী। জিবরাইল, নারীরা জাহান্নামী কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে বেশিরভাগ নারীরা তার গীবত করত, পরনিন্দা করত। নাউজুবিল্লাহ কইতেন না? এজন্য নারী বেশিরভাগ জাহান্নাম। ফুলা বানাইতের মধ্যে আছে, বেড়াইতের মধ্যে আছে, চাষ্টলো গিয়া বুঝে না, আড়ুরা তো এইভাবে ফাওড়া একটা আড়ুর উপর তুললা আসেনি, সিগারেটটা টান দিবে এমনি দইরা। নাউজুবিল্লাহ কইতেন না? ওমা বাজান কষ্ট লাগতেছে, এগুলো সংশোধন হতে হবে। সুখটা আরে শুনুস না কিতা এমকের বাড়ির বউড়া মিলে কার লগে কিতা করে লাইছে? নাউজুবিল্লাহ কইতেন না? এ তুইটা কো হয় তার বাপ আসতো নি বালা তে ভালো হইব, ঠিক নিও আসিনি শাস্ত্র জানা এইভাবে করে চা খাইব। অনুস না রে পিতা আসিনি, আসিনি। নির্বাচন কার করম রে? কার রে মাঠটা বেশি ভালো? জোরে কেন ঠিক নেই? মাঠ তো তারা না বলা করু, তারা অবশ্য ভালো না। নাউজুবিল্লাহ কইতেন না? তে ওই বাজান কষ্ট নিন না বাজান, হাদিস শরীফ। হে দোকান ফাড়া বয়া বয়া হে গীবত করা শুরু করছে। মা শাস্ত্রলো বয়া বেটার ফাঁস করে লাইতেছে, হে বেটার ফেল করে লাইতেছে। কার তারে বুট দিমু তে আমার ওন সাউই হইছে, ঠিক নিও। নাউজুবিল্লাহ কইতেন না? আর মহিলারা এক কল থেকে ওই গাটলা পুরো গাটলার মধ্যে সাইল দিতে যায়, শুনেন না আমার ওর এটা মরবো নি, তাই মরতো তাই জ্বালা বুন্নির ঘরের বুন্নির জ্বালা মনে কোনার পুকুর গ্রামে সংসার করতাম, মনটা কহুদা বাচ্চাটার দিকে তাকায় না করতাছি। নাউজুবিল্লাহ কইতেন না? তার সংসার, তার পুত্রের সংসার, তার পুত একটা বেটা, ওটা মার কথা হুনে, ওটা মার কথা হুনে না আমার লগে লাগা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? চলেনি চলেনি চলেনি। আমার নবী বলে আসরের ময়দানে দেখলাম কবরের মধ্যে বেশিরভাগ নারী গীবতের জন্য শাস্তি হচ্ছে। আমি জানতে চাই গীবত করা যাবে না? আল্লাহর পয়গাম্বর দেখছেন কিছু কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়া কাটা হচ্ছে। জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম, নবী জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কিছু কিছু মানুষের জিহ্বাটা টান মাইরাই না আগুনের কেচি দিয়া কাটে। আমার নবী জিব্রাইলকে জিব্রাইল, ও জিব্রাইল তারা কারা? আল্লাহু আকবার বলেন না?
তারা কারাম কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের মধ্যে কিছু আলেম আছে আলেম আমরা বাত নাই কিছু আলেম আছে তারা মূলত ওয়াজের মাঠে ওয়াজ সাজায়া দেয়া যায় নিজে আমল করে না নিজে অপরকে বলে না আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে ওইরকম আলেম ওইরকম শ্রেণীর আলেমদেরকে আগুনের কেসি দিয়া জিহ্বাটা কাটা হবে কথা কোন ঠিক কিনা বাজার বর্তমান আলেমের ব্যবসা খুব জমজমাট ঠিক নি মনে মনে কিছু বাজান আলেমের সমালোচনা করতে হবে কারণ কি জানেন নি বেশি উইরা গেলে গা উলু বেশি উইরা গেলে গা পানি ফুরা আগুন ফুরা মইরা জায়গা কথা কোন ঠিক কিনা অনেক সময় পানি তো পরে অনেক সময় আগুন ফুরা মইরা জায়গা কিছু কিছু আলেম তার আল্লাহ একটু সুর দিছে একটু কাম দাই তারে ওমাতে ৮০,০০০ নিচে ৮০,০০০ টাকা নিচে আইতো না জোরে কোন ঠিক কিনা ৮০,০০০ টাকা নিচে আইতো না আলেম হইছে ৮০,০০০ টাকা নিচে আইতো না ৯০,০০০ লাগবে ১,০০,০০০ লাগবে নাউজুবিল্লাহ কইতেন না আলেমরো সার দেন যেত না তো ১,০০,০০০ লাগবে নাইলে আইতাম না জান্নাতের বাজার আইবি জান্নাতের বাগান আইবি টিয়া সার আইতি না কা একটা বাজার আমরা সম্মান করে সবাই যে সম্মান করে না আবার এরকম না আপনি সুকিয়া কইরা না দিলে আইতেন না মাহফিল ক্যান্সেল টিয়ার আগে ফাড়াই তুইব আসিনি আর জোরে কোন আসি কি নাই আল্লাহ ওদের দোহাই মন মানসিকতাকে একটু চেঞ্জ করেন নিজের বিবেক হলো সবচেয়ে বড় আদালত একটু কণ্ঠটা আমার আল্লাহ দিছে না এই কণ্ঠর কারণে আজকে 1 লাখ 2 লাখ ওন আলেমরা আমার পিছে লাগবে আমি কইব হুজুর মমতাজে গান কো এক গানের দিল জায়গা চাইলা আর গান তো হারাম হয় কথা কোন ঠিক কিনা হারামের মধ্যে কোন আরাম আছে হারামের মধ্যে তো বেরাম জেমস কসবা আসলো 10 লাখ 20 লাখ তেল হয়ে গেছে গা হেবলা দিফতো চলে না জেমস তো হারাম কাজ করে গেছে এবারে 50 লাখ লয়ে গেল গা আমার কি আমি সচেতন নাগরিক হারাম কাজ দেব না কতক্ষণ ঠিক কিনা একটু আলেমদের উদ্দেশ্য করে বললাম অ্যাডভান্স করেন যাই করেন আপনাদের জন্য কিছু কিছু মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে মানুষ মাহফিল করা থেকে বিরত হয়ে যাচ্ছে দরকার নাই সামনে বসে দরকার লাগে অন্য কিছু কইরালাম আসেনি বাজার আল্লাহর দোহাই অ্যাডভান্স করবেন যাই করেন আল্লাহর দোহাই এভাবে অতেও চুক্তি কইরা কন্টাক্ট কইরা টেয়া আগে না পাড়েলে আইতেন না আমি মাহফিল আজকে কয়েক বছর ধরে আই দিলবারে জিঙ্গেন আগে একটি আমার দেইনি আইনাও মারাবা কইতেন না আমার আব্বা জান আজকে প্রায় 50 বছর উপরে প্রায় 50 বছর সৈয়দ আবুল কাসিম নুরি হুজুর রানিংখারের পিসা হুজুর আমাদের বুগুরের বাসার হুজুর পিসা হুজুর কেবলা ওফাত হয়ে গেলেন ওদের জীবনে কত মাহফিল করলো সভাপতি থাকলো জীবনে দিয়ে অ্যাডভান্স করে নেওয়া লাগে না এরা আলেম না এরা পিসাব না সাবধান আলেমদের উদ্দেশ্য করে এটা ইউটিউবে যাবে আল্লাহর দোহাই বলি আপনারা একটু বিবেচনার মধ্যে কাজ করেন বিবেচনার মধ্যে দিয়া নেন হাদিয়া নেন 20-30 নিলে দেন কথা কোনো ঠিক কিনা আল্লাহ কবুল করে সবাই বলুন আমিন আলেমদের কি করব জিহ্বা কাটা হবে আলেমরা রেহাই নাই আলেমের মতন আলেম হইতে হবে আমল করতে হবে ইমানের পরে আমল করতে হবে আলেম হইলে বাঁচতে পারতেন না বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর যাচ্ছেন আমার নবী অনেক কথা সিদরাতুল মুনতাহা পারিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন যেই জায়গার মধ্যে গেলেন ওই জায়গাটা হলো লা মুকাম সুবহানাল্লাহ বলবেন না লা মুকামের ব্যাখ্যা হলো যেখানে আগুন নাই পানি নাই বাতাস নাই নিঃশ্বাস নাই সূর্য নাই চন্দ্র নাই তারা নাই তারকা নাই কিছু নাই যেখানে শুধু আমার আল্লাহ যেখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা হাবিব আপনি আমার কাছে আসেন সুবহানাল্লাহ এর কাছে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এমন কাছাকাছি নিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কাছে নিলেন মারহাবা বলবেন না এমন কাছে নিলেন এই আয়াতের হাসিয়ার মধ্যে পাওয়া গেল আল্লাহ
রব্বুল আলামিনের দুইটা কুদরতি হাত মুবারক, যে হাতের কোনো দৃষ্টান্ত নাই, যে হাতের কোনো উপমা নাই, যে হাতের কোনো দৃষ্টান্ত নাই, ওই দুইটা কুদরতি হাত আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে রাইখা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কাছের মধ্যে রাইখা, কাদের মধ্যে রাইখা আমার আল্লাহ বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আমার আল্লাহ কো হাবিব, আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ, জাহির মানে প্রকাশ, ওয়াল বাতিন গোপন। যত ইলম আছে হাবিব, আপনাকে আজকে মেরাজের রাতে আমার কাছে না সমস্ত ইলম আপনি নবীরে আমি আল্লাহ জানায়া দিছি। এজন্য আমার আল্লাহ কো হাবিব, আপনি দুনিয়াতে কোনো শিক্ষক নাই, আপনার শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর সাথে কথা কয় কানে কানে, সুবহানাল্লাহ কোন না। কুদরতি কদম, কুদরতি কান মুবারকের মধ্যে আমার আল্লাহ নবীর সাথে প্রেমের আলোচনা, প্রেমের আলোচনা, প্রেমের আলোচনা। কথা বলতে 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 একটা না দুইটা না তিনটা না, আমার আল্লাহ আমার নবীর সাথে প্রায় 90,000 কথা বলছে। জোরে কোন আল্লাহু আকবার। 90,000 কথা বললো। 90,000 কথার মধ্যে শরীয়তের কথা বলছে মাত্র 30,000, হাকিকত মারিফতের কথা বলছে, হাকিকত মারিফতের কথা বলছে 60,000। এই জন্য আমি একটাকে গজল লিখছি, এই জন্য আমি মেরাজের একটা গজল লিখছি, আমি প্রায় 200-250 গজল লিখছি। মারহাবা কইতেন না? আমি এই জন্য একটা গজল লাগছি, আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে, আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে। তোমরা যদি পেতে চাও নবীজির দিদার, তোমরা যদি পেতে চাও নবীজির দিদার, তাহলে চলে আসো মুর্শিদের দরবার, তাহলে চলে আসো মুর্শিদের দরবার। বলো আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে, আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে। তোমরা যদি পেতে চাও নবীজির দিদার, তোমরা যদি মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না? খারাপ লাগে, খারাপ লাগে বলেন না? তোমরা যদি পেতে চাও নবীজির দিদার, তাহলে চলে আসো মুর্শিদের দরবার। বলেন তাহলে চলে আসো মুর্শিদের দরবার। মেরাজেতে গেলেন নবী আল্লাহ পাকের কাছে, কুদরতি দুই হাত রাখিলেন আমার নবীর কাঁধে। সুবহানাল্লাহ বলেন না? মেরাজেতে গেলেন নবী আল্লাহ পাকের কাছে, কুদরতি দুই হাত রাখিলেন আমার নবীর কাঁধে। এসব গোপন কথার হাকিকত, গোপন কথার হাকিকত পাইবি মুর্শিদের দাঁড়ে, তাহলে চলে আসো মুর্শিদের দরবারে, তাহলে চলে আসো নুরিশার দরবারে। জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন 90,000 কথা বললেন। শরীয়তের কথা হলো 30,000, হাকিকত মারিফতের কথা হলো 60,000। কথা বইলা আসার পথে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। ইওয়াজ অনেকে জানেন, ছেড়ে দিলাম। আমার নবী দুনিয়াতে আসতেছেন, দুনিয়াতে যখন আসছে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ কোন না? সাহাবায়ে কেরাম শুনে রাখো, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে। সিদরাতুল মুনতাহা সমস্ত নবীর আমার পিছে নামাজ পড়ছে। আমার আল্লাহ আমার সাথে কথা বলছে, আমার দিদার দিচ্ছে, আমার দেখা দিছে। এই সাহাবায়ে কেরাম, আমার আল্লাহর সাথে আমার অনেক কথা হইছে, অনেক ঘটনা ঘটছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যা কইছেন সত্য কইছেন। সাহাবায়ে কেরাম যখন বলছে সত্য, আবু জাহেল কয়, হায় আবু জাহেলের লোকগুলো কয়, বস আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে বাটফার, নাউজুবিল্লাহ কইতেন না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ।
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এখন ধরার সুযোগ হইছে। কেমনে ধরবা, কেমনে কে লাগা? কোন নাকি মেরাজ করছে, আল্লাহকে দেখা করছে। প্রথম আসমান বাড়িছে, দ্বিতীয় আসমান, ষষ্ঠ, সব পারিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে, দেখা হইছে। আবু জাহেল ক সুযোগ পাইছি, কাজে লাগাইতে হইব। আমার আল্লাহ দেখে কি দেখে না? আর জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল ক সুযোগ পাইছি, কাজে লাগাইতে হইব। আবু জাহেল ক ঠিক আছে, সব বা প্রথম কথাটাই মুহাম্মদের জিঙ্গামু জিজ্ঞাসা করাম। এদিকে আবু বকর সিদ্দিক শুনলেন। আবু বকরের নাম শুনো শুধু আবু বকর। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন সব সত্য কইছেন। আসেন দেখাই তুইব। এ মুহাম্মদ, তুমি সত্য করে বলো, তুমি যদি মেরাজে যায় তো গাও, সিদরাতুল মুনতাহা তো গেছো? সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে মসজিদে আকসা দিয়ে শুনে কেউ গেছি? মসজিদে আকসার মধ্যে কতটা জালানা আছে, কতটা দরজা আছে, তুমি মুহাম্মদ বলো, নাইলে বিশ্বাস করতাম না। জোরে কোন নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, মুফতি মাওলানা হযরত মাওলানা গোলাম আযম সাহেবের আগমন, অত্র মাহফিলের পক্ষ থেকে জোরে বলেন মারহাবা। আমার নবীকে ছেড়ে দিচ্ছি। আমার নবী বলেন, এ আবু জাহেল, আবু লাহাব আইছে আমার নবীরে মিথ্যা প্রমাণ করো, তাইলে বলো মসজিদে আকসা যে মসজিদ রয়েছে, মসজিদে আকসার মধ্যে কতটা ফিলিয়ার আছে, কতটা দরজা আছে, কতটা জালানা আছে। আমার নবীকে আমি কি এগুলো গন্তাম গেছিলাম? সুবহানাল্লাহ কইতেন না? তবে জানতে যেহেতু চাইছো, আমার আল্লাহ শুনিনি, আমার আল্লাহ দেখিনি, আমার আল্লাহ মসজিদে আকসাটারে সুবহানাল্লাহ কোন না নবীর সামনে তুইলা ধরছে। আমার নবী আবু জাহেল, আবু লাহাব মসজিদে আকসার মধ্যে যায় দেখো, অতটা ফিলিয়ার আছে, অতটা থাম্বা, অতটা জালানা, অতটা দরজা। মারহাবা কোন না? আবু লাহাব আবু জাহেল কো ঠিক ইদ্দু কইছে রে, অত বড় জাদু নাউজুবিল্লাহ কইতেন না? আবু লাহাব একটা সাইনসা গো বস, জাদুটা তো যেটা শুনেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মৃত্যু, নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা প্রমাণ করতে হবে। তুই কিভাবে প্রমাণ করবি? দাঁড়ান, সুযোগ দেন আমাকে। একটা বাজার থেকে বোয়াল মাছ আনছে, আইনা স্ত্রীর কইছে, কইতাম নি বাজার কথাটা, এসে বাজার 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। বোয়াল মাছ আনছে, আইনা আমার আল্লাহ ক আবু জাহেলের খাদেম দিয়া, আবু জাহেলের চাকর দিয়ে আমি আল্লাহ নবীর যে 27 বছর মেরাজ করাইছি, আবু জাহেলের সাইনসা দিয়ে ওই খাদেম দিয়ে আমি আল্লাহ সেটা প্রমাণ করাম। জোরে কোন আল্লাহু আকবার। তো আবু জাহেলের সাইনসার বেশি বুঝছেন না? অনেক সময় চেয়ারম্যানের লগে থাকলে, মেম্বারের লগে থাকলে, তুই আমার এটা কইছিস, আমার আমার স্যার, আমার স্যারে কিন্তু স্টপ তে লাগাই দিন না, লাগাই দে, কথা কোনো ঠিক নেই, তে স্যাররা জিন্দা করে দে, লাগাই দে, অকরে শিরার মতন আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? তে গো বস আপনারা বন্ধ করেন, আমি ধরলাম মৃত্যু। তাইলে কেমনে ধরব? আমার একটা সুযোগ দেন। বাজার থেকে একটা বোয়াল মাছ লইছে, বোয়াল মাছ লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যায় বউ, এই স্ত্রী ওয়াই কি হইছে? কো বোয়াল মাছটা একটু বানানো পরে সওদাগর ডাইকা গুডারে কি দেখা যায়, মেয়ের মতন জি দেখা যায়। কো নাম হা নৌকা বিরাইলেন, যায় দেখে সুন্দর একটা মেয়ে আসিল, কি পুরুষ হয়ে গেছে মহিলা। সওদাগর কো জীবনে কত নারী দেখলাম, এত সুন্দর দেখি না, তার জিজ্ঞাস না আমার কাছে বিয়া বইবনি। মারহাবা কইতেন না? বিয়ে বসবনি, যায় জিজ্ঞাসা কর, বোন আপনার পরিচয় টরিচয় তো জানি না, আমার সওদাগর আপনাকে পছন্দ করছে। সওদাগর তো অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অনেক অনেক। আপনি কি আমার সওদাগর বিয়ে করতে চান? আমার সওদাগর কইছে যদি আপনি বিয়ে বসতে রাজি থাকেন, আমার সওদাগর আজকে নিয়ে যাবে। বাবা জোর করে মারহাবা,
নিয়ে গেছে গেছে আচ্ছা ঠিক আছে বিয়ে বস বিয়ে হয়ে গেল নৌকা দিয়ে লয়ে গেছে সৌদাগর বাড়িতে একদিন দুই দিন তিন দিন একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর তিন বছর করতে করতে 12 বছর পার করলো কত বছর 12 বছর এদিকে আমার নবী আয়েশা কইছে 27 বছর কাটাইছে মেরাজ 90,000 কথা বলছে এদিকে 12 বছর কাটাইলো আবু জাইলার খাদেমরে 12 বছর কাটানোর পরে দুইটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান হইল দুইটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান 12 বছর পরে ও আমার প্রিয়তম স্বামী আমার 12 বছর ধরে প্রায় অনেক বছর ধরে গঙ্গার জলে ডুব দেই না গঙ্গার পানিতে গোসল করি না গঙ্গার জলে একটু যামু গঙ্গার পানির মধ্যে একটু ডুব দেবো নদীর মধ্যে ডুব দেবো একটু অনুমতি দিবেন আল্লাহু আকবার বলবেন না এই 12 বছর সংসার করছে সংসার করে তিনটা সন্তানের জন্ম হয়েছে জন্ম হয়া 12 বছর পরে যখন গঙ্গার জলে নদীর পানিতে ডুব দিছে ডুব দিয়া বাইরে যে আসিল মেয়ে আসিল নারী আবার হয়ে গেছে পুরুষ মারহাবা কর না পুরুষ যখন হয়ে গেছে সব যখন চেঞ্জ হে কয় হাই ছিলাম কোথায় এখন কি তারে কিছুদিন নাই এখন কেমন হয়ে গেলাম এমন সময় মনে পড়ে গেল হাই আমি তো বাড়ি থেকে আসছি আমি বাড়িতে আসছি যাই বাড়িতে যাই দেখি বাড়ির মধ্যে কি অবস্থা আল্লাহু আকবার বলবেন না ওই স্ত্রী যে দিয়ে গেছিল কি করতো বোয়াল মাছ করতো বোয়াল মাছ বানাইতো ভাই যা দেখে স্ত্রী এখনো বোয়াল মাছই বানা বোয়াল মাছই বানা স্ত্রী যখন বোয়াল মাছ বানা এই ব্যক্তি আয়েশা কো আবু জাইলার সাইমসা কো এই স্ত্রী 12 বছর হইছে বোয়াল মাছ বানায়া শেষ হইছে না লো আল্লাহু আকবার কইতেন না স্ত্রী কাই কে কি কোন আপনি 12 বছর হইছে কের 12 বছর মাত্র দি গোসল করতেন গেলেন আবার আইলেন 12 বছর হইলেন কোন তো বোয়াল মাছ বানায়া শেষ হইছে না কহ এমি জায়গাতে কইছ 12 বছর হইছে না লো বোয়াল মাছ দিস স্ত্রী কো এইটা বাকি তা বাজার তাইলো কতক্ষণ আগে এই আপনি কেডা কই আছেন একটু আইন তো আপনার বাইরে মনে জিনে ধরছে সুবহান সুবহান কথা এক জিনে ধরে নাই বুঝি আব্দুল্লাহর ওটা মুহাম্মদের যে কইছিলাম 27 বছর মেরাজ নবী মেরাজ কই আইছে 27 বছর থাকি আইছে আমি কইছিলাম মিথ্যা প্রমাণ করতাম মিথ্যা প্রমাণ করব আমার আল্লাহ আমারে দিও মেরাজ প্রমাণ করাইছে জোরে কোন আল্লাহু আকবার আমি আসিলাম পুরুষ বানাইছেন নারী 12 বছর সংসার করলাম তিনটা সন্তান হলো আবার আয়াত দিয়ে 12 বছর তুই মাসি বানাস আমার আল্লাহ যদি আমারে দিয়ে অবস্থা করতে পারে আমার হাবিবুল্লাহ রে আল্লাহর নবী রে আল্লাহ 27 বছর না 27000 বছর আল্লাহর কাছে রাখতে পারে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ एग्जांपल হলো এই একটা গড়ি নাকি শেষ করে দিচ্ছি নাকি গড়ির মধ্যে ব্যাটারি আছে না জোরে কোন আছে না এখন বাজে রাতে 12টা 9 বাজে 12টা 9 এই ব্যাটারিটা খুলে ফেললাম এক বছর পরে আল্লাহ বাসিল আবার এই বাড়িতে আইলাম বা 5 বছর পরে আইলাম আয়া যদি কই দেলোর ভাই আরে আমার যে গড়িটা দিয়ে গেছলাম কই কো ভাই আছে তো 5 বছর পরে গড়িটা যদি চাই গড়িটা কড়া বাজবো মজুরে কর না অন্তর না 10 বাজে 12টা 10ই বাজে 12টা 10ই বাজে 10 বছর 10 হয় 15 বছর পরে দেখলে 10 হয় কারণ কি নাই আর জোরে কোন কি নাই নবীর সিনাই দেয়া যায় আমার নবীর হলো রহমত ছাড়া দুনিয়া চলে না আমার আল্লাহ যখন নবীকে আল্লাহর দরবারে নিয়ে গেলেন রহমত নিয়ে গেছে রহমত ছাড়া তো দুনিয়া চলে না রহমাতুল লিল আলামিনকে নেওয়ার পরে সমস্ত যার জায়গা স্টপ হয়ে রয়েছে স্থগিত হয়ে রয়েছে যে আসলো ঘুমে সে ঘুমে যে হাঁটার মধ্যে আমার আল্লাহ ওয়াক্তান কালীন অতি অল্প সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর নবীরে মেরাজ দিয়া মেরাজে সব কিছু দেখায়া আমার আল্লাহ আবার পাঠাইছে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ আমার কথাই ভাষায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভাই মাওলানা মুফতি আপনাদের এলাকার কৃতি সন্তান বিশেষ করে ভাইজানের
বড় ভাই আমার ভাই মাওলানা গোলাম কিবরিয়া সুন্নি আল কাদের হুজুর, ওনার সাথে আমার একটা আন্তরিকতা আছে। আমার এই জন্য আন্তরিকতাটা কি লেগে জানেননি, অনেক বছর ধরে কাশফুল শিল্পী গোষ্ঠীর সাথে একসাথে জড়িত ছিলাম, পাশাপাশি ইদানিং 1-1.5 বছর ধরে ভাইয়ের সাথে আমি উমরা হজের একটা কাজ করতেছি। মারাবা কইতেন না ভাই, অনেক সার্ভিস আমি প্রায় পাঠাইছি, ইজ্জত সম্মান রয়েছে। এরা এক যদি কাজ করুন লাগে গোলাম কিবরিয়া হুজুর লাগে করিস, ইজ্জত থাকবো। মারাবা কইতেন না, আমি কেমনে কারি, উনি যে একজন মুফতি মানুষ, দইফুর রহমান, আল্লাহর মেহমানরা কেমনে খেদমত করন লাগে, ওনার কাছে শিক্ষাটা আছে। উনি পীরের ছেলে, মারহাবা কইতেন না। কি রকম শিক্ষা, যারা নবীর ঘরে আল্লাহর ঘরে যাচ্ছেন, দইফুর রহমান আল্লাহর মেহমান, তাদের ব্যাগগুলো যখন টানতে পারে না হাজিরা, তাদের ব্যাগগুলো কিবরিয়া ভাই এইভাবে, লজ্জার কথা না তো, এইভাবে কাদের মধ্যে দইরা দইরা নিয়ে তার ব্যাগ আগায় দেয়, সওয়াব কামাই করতেছে। মারহাবা কইতেন না। আমার হাজিরা আরে হাই রে, এই লোকটার প্রতি এত ধৈর্য, আমার কাছে খারাপ লাগে। 50 জন 60 জন লয়ে যা, আমরা একজন নিজের জানটা লই চলতে পারি না, এবার আমরার ব্যাগটা নে, এবার ব্যাগটা নে। মারহাবা কইতেন না। তো যেটি ফাড়াইছে আর আয়ে মাত্র বলছে বড়, আমি কি না এটা করুন যা। দইফুর রহমান আল্লাহর মেহমানদেরকে খেদমত করার জন্য পাশাপাশি একটা দাওয়াত দিচ্ছি। আপনারা জানেন আমি তন্ত্র, অনেকে জানেন হয়তো, তন্ত্র আমি 2টা মাদ্রাসা করছি, একটা বালক শাখা, একটা বালিকা শাখা, আবাসিক মাদ্রাসা, গেট লক টাকাখানা সবইটার ভিতরে। এই মাদ্রাসা উপলক্ষে মানে ভর্তিও চলতেছে, এখন নতুন বছর ভর্তি চলতে মাদ্রাসা উপলক্ষে আমি প্রত্যেক বছর একটা মাহফিল করি। এই বছর মাহফিলের মধ্যে আগমন করবেন মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী, এবং আগমন করবেন রেজবি দরবারের পীর সাহেব হুজুর সিরাজুল আলম রেজবি, আগমন করবেন মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, আগমন করবেন মাওলানা মুফতি মইনুল ইসলাম মুরাদ চৌধুরী, আগমন করবেন মাওলানা হাসান আল আজহারি, আগমন করবেন মাওলানা শহীদুল্লাহ বাহাদুর, আগমন করবেন শামীম রাজা। 7 জন স্টার বক্তারা দাওয়াত দিছি। মারহাবা কইতেন না। বাদ মাগরিব থেকে 1 ঘন্টা করে সবার সময়, বাদ মাগরিব থেকে মইনুল ইসলাম মুরাদ চৌধুরী উঠবেন, এশার বাদে রুহুল আমিন সিদ্দিকী 1 ঘন্টা করে সময় ইনশাআল্লাহ সিলেক্ট হয়ে গেছে। আপনাদের সবার দাওয়াত 28 জানুয়ারি। কত? 28 জানুয়ারি। এগুলো অসমাপ্ত, বাইরের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে অসমাপ্ত আলোচনা সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।